যাত্রী পরিবহনে প্রায় ৫ দশক ধরে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় বিমানের তকমা বহন করে চলেছে বোয়িং। যদিও এই পথ চলায় বারবার দুর্ঘটনার শিকার হয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। ভারতে ফ্লাইট 171 বিধ্বস্ত হওয়ার পর আবারও আলোচনায় বোয়িং। ১৯৭৭ সালে স্পেনের টেনেরিফ বিমানবন্দরে সংঘর্ষে জড়ায় যাত্রীবাহী দুটি বোয়িং। এতে প্রাণ হারান বিমান দুটির পাইলট ও ক্রু সহ মোট ৫৮৩ যাত্রী। ইতিহাসের অন্যতম ভয়াবহ প্লেন দুর্ঘটনা ছিল এটি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের জাপানে বোয়িং বিমানের অভ্যন্তরীণ একটি ফ্লাইট ১৯৮৫ সালের ১২ আগস্ট প্রাণঘাতী একটি দুর্ঘটনার কবলে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে টেকঅফের মাত্র ১২ মিনিটের মাথায় ৫২৪ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় উড়োযানটি। ৪ জন বাদে প্রাণ হারান সকলেই। এর আগে ব্রাজিলে ২০০৬ সালে দুর্ঘটনার কবলে পড়ে গল এয়ারের বোয়িং 737 মডেলের বিমান। মানাউস থেকে ব্রাসিলিয়া যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ১৫৪ জনের। মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান ২০১৪ সালে আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় ইউক্রেন ও রাশিয়ার সীমান্তের কাছে মিসাইল আঘাতে বিধ্বস্ত হয়। এতে নিহত হন বিমানে থাকা ২৮৩ যাত্রী ও ১৫ ক্রুর সবাই। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ছেড়ে যাওয়া একটি বোয়িং বিমান টেক অফের ১৩ মিনিট পর বিধ্বস্ত হয় জাভা সাগরে। এতে প্রাণহানি হয় বিমানে থাকা ১৮৯ জনের সবার। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংককের সুবর্ণভূমি থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান যাওয়ার পথে পাখির ধাক্কায় ১৭৯ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বোয়িংয়ের একটি ফ্লাইট। এতে নিহত হন বিমানে থাকা সবাই। এছাড়াও ২০১০ সালে ভারতে ১৫৮ জন এবং ২০২২ সালে চীনে প্রাণ যায় ১২২ জনের। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী এখন পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও ফ্লাইট সংক্রান্ত জটিলতায় পড়েছে বোয়িং নির্মিত প্রায় ৬,০০০ বিমান। এর মধ্যে প্রায় ৪৫০ দুর্ঘটনা ছিল প্রাণঘাতী, যেখানে প্রাণ হারিয়েছেন প্রায় ১০,০০০ মানুষ। রেজবানা সাইমা, যমুনা নিউজ।